নমস্কার, মিষ্টি দিদির হেসেলে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? তোমাদের মিষ্টি দিদি ভালো আছে, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখতে পাচ্ছ আজকে একটা কি রান্না করব, কিছু বুঝতে পারছো? দেখো, আজকে একটা বানাবো অভিনব জিনিস, সেটা হচ্ছে নিউট্রেলা দিয়ে তড়কা, মানে নিউট্রেলার তড়কা। খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যকর জিনিস এটা। তো কিভাবে বানাচ্ছি দেখো, কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে তোমাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে নিই। দেখো, এখানে নিয়েছি, অবশ্যই যেহেতু তড়কা করব, তড়কার ডাল আমি বয়েল করে রেখেছি। এখানে সোয়াবিন বলেছি লাগবে, সোয়াবিনটা আমি কিন্তু লুজ সোয়াবিন নিইনি, এটা আমি কিন্তু ফরচুনের যে নিউট্রেলাটা আছে সেটা নিয়েছি। ওটা খেতে খুব সুন্দর হয়, ওটাকেও আমি বয়েল করে জল ভালো করে চিপে রেখেছি। এখানে নিয়েছি বাটার। বেসিক্যালি তড়কা জেনারেলি কী হয়, মানে ডালডা দিয়ে করলে খুব টেস্ট হয়, ডালডা আর বাটার মিশিয়ে, কিন্তু বাট এখন প্রত্যেকেই শরীর সচেতন, তাই তোমাদের কথা মাথায় রেখে আজকে ডালডা অ্যাভয়েড করে বাটার দিয়েই করব। আর এখানে নিয়েছি রসুন, পেঁয়াজ কুচি করে রাখা, চপ করে একদম। এখানে টমেটো কেটে রেখেছি। পুরো রান্নাটা করব হচ্ছে যেহেতু স্বাস্থ্যসম্মত, তাই কাঁচা লঙ্কা নিয়েছি মেথি আর কসুরি মেথি। আর যেরকম অ্যাজ ইউজুয়াল চিনি তো লাগবেই, নুন, হলুদ, এগুলো তো বলার কিছুই নেই, এগুলো লাগেই। তো তাহলে চলো, যে কিভাবে নতুনত্ব একটা জিনিস, কি না সোয়াবিনের তড়কা, একদম স্বাস্থ্যসম্মতভাবে করব। তো কিভাবে করছি দেখতে হলে চলে এসো আমার সাথে মিষ্টি দিদির হেসেলে। চলো, দেখো অলরেডি আমি কড়াইতে কি করেছি, সাদা তেল নিয়েছি, কারণ পুরো ডিরেক্ট যদি তুমি একটা মানে বাটারটা দাও, একটা পুরে ফেনা ফেনা মতো হয়ে যায়। বাটারটা সবসময় একটু অয়েলের সঙ্গে মিক্স আপ করে দেবে, তাহলে জিনিসটা কি হয়, ভালো হয়। তো গ্যাসটা এবার কম করে আমি কি করছি, এই তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে, বাটারটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরোয়। জেনারেলি তড়কা দেখবে ডালডা দিয়ে করলে তার একটা আলাদা মানে টেস্ট বা ফ্লেভার দুটোই চলে আসে। তো এখন তো সবাই খুব স্বাস্থ্য সচেতন, তো সেই জন্যে সেই দিক চিন্তা করেই দিচ্ছি না। তো এবার দিয়ে দিচ্ছি হচ্ছে মেথি, যে জিনিসটা ছাড়া কিন্তু তড়কা একদম অসম্পূর্ণ। দিয়ে দিলাম হচ্ছে মেথি। এবার অল্প একটু, যে দেখো আমি এখানে পুরোটা দেব না, আমি রসুন এখানে আমি কিছুটা দিচ্ছি। পুরো জিনিসটাই কিন্তু আমি লো ফ্লেমে করব, কারণ হচ্ছে নইলে কিন্তু পুড়ে যাবে। যে যেরকম ঝাল খাও সে অনুপাতে ঝাল দেবে। আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দেবো চপ করে কেটে রাখা পেঁয়াজ। আর সঙ্গে সঙ্গে তুমি যদি এই জিনিসগুলো না দাও, দেখতে পাচ্ছ যে সাইড দিয়ে পুরো হলুদ হয়ে আসছে। বাটার কিন্তু বেশিক্ষণ রাখা যায় না তেলের মধ্যে, এইভাবে একটু কালো কালো হয়ে আসে। তো এটা দেওয়ার পরে দিয়ে দেব টমেটো। খুব ইজিভাবে করব, খুব চটজলদি হয়ে যায়। বাড়িতে যদি কেউ কোনো ভেজ ডেতে, মানে যেদিনকে তোমরা নিরামিষ খাও, সেদিন যদি কোনো লোকজন আসে, সেদিন তোমরা অনায়াসেইভাবে রান্নাটা দিয়ে দিতে পারো, মানে অতিথিদের সামনে পেট কিনা। সেই জন্য তোমাদের কাছে আজকে সোয়াবিন দিয়ে এই প্রিপারেশনটা দেখাচ্ছি। এটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কি একটু হলুদ আর চিনি, নুন আর একটু মিষ্টি। আমার এটা খানিকটা নরম হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা তোমরা বুঝে দেবে, কারণ হচ্ছে ডালটা সেদ্ধ করার সময় কিন্তু নুন দিয়েছি, আর হচ্ছে বাটারে নুন আছে, তো সেই জন্য তোমরা একটু বুঝে নুন দেবে, লাগলে কিন্তু পরে দেওয়া যায়। নুন এমন একটা জিনিস। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর দেব হলুদ। খুবই সামান্যতম জিনিস দিয়ে এটা হবে। কি সুন্দর কালারটা দেখো, একদম হলুদ, আর ফ্লেভারটা খুব সুন্দর বেরিয়েছে। এত সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে, গন্ধ, মানে
নিজেরই ভালো লাগছে। তো এবার দিয়ে দেবো, দেখো এই সোয়াবিনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। পুরো প্রত্যেকটা জিনিসের সঙ্গে এটাকে ভালো করে কষাবো। আমি ভালো করে চিপে জলটাকে ফেলে দিয়েছি বয়েল করে। আমি জানো তো দেখেছি লুজ সোয়াবিন কিনবে, তার কিন্তু অত একটা ভালো স্বাদ হয় না। ইমামি বা তোমার এই সাফোলার এদের যে নিউট্রেলাটা প্যাকেটে পাওয়া যায়, খুব সুন্দর এর টেস্ট হয়। আমার খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি সোয়াবিনের সাথে প্রত্যেকটা জিনিস। এবার কি করব, এর মধ্যে এবার তড়কার ডালটা দিয়ে দিচ্ছি। তড়কার ডাল কিন্তু বেশি পাতলা ভালো লাগে না, একটু ঘন ঘনই ভালো লাগে। তো আমি এর মধ্যে একটু জল অ্যাড করব জাস্ট ফোটার জন্য। এবারে ফ্লেমটা একটু হাই করে দেবে, দিয়ে পরিমাণ মতো একটু জল অ্যাড করছি। তোমরা ফুটে উঠলে চেক করে নেবে প্রত্যেকটা নুন ঝাল মিষ্টি ঠিক আছে কিনা। এটা ফুটে উঠুক। আমার কিন্তু দেখো জিনিসটা পুরো ফুটে উঠেছে আর অনেকটা কমেও এসেছে। বেশি একটু মাখো মাখো মতো হবে, তখন কসৌরি মেথি দেব, আর একটু ব্যালেন্স যে রসুন রেখেছিলাম সেই রসুনটা দেব, আর একটা জিনিস দেব, দিয়ে ব্যাস আমার কিন্তু তাহলে কমপ্লিট হয়ে যাবে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, একদম খুব টেস্টি হবে। যারা সোয়াবিন ভালো খাও তারা সোয়াবিনের টেস্টও পাবে, আবার তড়কার টেস্টও পাবে, মানে 2 in 1 টেস্ট হয়ে যাবে। দেখো ঠিক এই অবস্থায় আমি কি করছি, দিয়ে দিচ্ছি বাটার। দেখো বাটারটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি রেস্ট অফ যে কুচিয়ে রেখেছি রসুন, সেটা দিয়ে দিচ্ছি। আর কি দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি কসৌরি মেথিটা। আমি হাতে কি করেছি, একটু ক্রাশ করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াবো, নাড়িয়ে কিন্তু নামিয়ে দেবো। আমার কমপ্লিট হয়ে গেছে 2 in 1 টেস্টে কি নিউট্রেলা দিয়ে তড়কা। ওকে, তাহলে নামিয়ে তারপর তোমাদের কাছে আসছি আবার ফের। তাহলে আমার মিষ্টি বন্ধুরা কেমন লাগলো, একদম 2 in 1 ভিন্ন স্বাদের দুটো টেস্টই পাবে, তড়কা আর নিউট্রেলা। তো তোমরা যে কেউ মানে কোনো নিরামিষ দিনে বা এমনি দিনেও করে খেয়ে দেখো, এইভাবে খুব সুন্দর লাগবে। আর যদি কারো আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আমাকে, আর তোমরাও করে খেয়ে দেখবে, ঠিক আছে, মিষ্টি দিদির এই রেসিপিটা। আর ভালো লেগে থাকলে কি করবে, লাইক শেয়ার কমেন্ট আর প্রচুর শেয়ার করে দিও, ওকে। কারণ তোমরা যদি আমাকে ইন্সপায়ার করো তবেই না আমি নতুন রান্না তোমাদের কাছে আমি দেখাতে পারবো, বা আমার ভালো লাগবে, আনন্দ লাগবে। আর এই গরমে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর কি প্রচুর জল খাবে, প্রচণ্ড গরম পড়ছে, সব সময় পজিটিভ থাকবে। জানবে তুমি যদি পজিটিভ থাকো তাহলে তোমার কাছে কোনো নেগেটিভ ঘেঁষতে পারবে না। অতএব কিনা সব সময় পজিটিভিটি হচ্ছে সব থেকে মেইন জিনিস। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, মিষ্টি দিদিও সাবধানে থাকবে। তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, টাটা।